এবিটি টেস্ট পেপার থেকে তোমাদেরকে সলিউশন দিচ্ছিলাম। সো আমার মনে হলো যে সিন প্যাসেজগুলোর উত্তর তোমরা অনেকেই পেরে যাবে। সো আমি তোমাদেরকে আনসিন এবং গ্রামার পোর্শন এবং রাইটিংয়ের উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমাদের প্রথম ভিডিও। দেখো, আমি পুরো আনসিনটা, আমি যে মেথডে আনসিনটা করি, আমি আনসিনটা পড়ি না, আমি উত্তর প্রশ্নগুলো আগে পড়ি, তারপরে আমি আনসিনটা করি। দেখো, আমি বিভিন্ন তলাতে লাইনে কিন্তু দাগ দিয়ে রেখেছি, ঠিক আছে? সো আমি আনসিনের মানেটা তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি না, আমি জাস্ট তোমাদের এতে চলে গেলাম। আমি একবার তবুও তোমাদেরকে বলে দিই, আ নাম্বার অফ European and other countries around the world are restricting travel from Britain as a new variant of pandemic SARS-CoV-2 coronavirus is spreading rapidly in the United Kingdom। মানে যেহেতু ইউনাইটেড কিংডম একটা নতুন ধরনের ভাইরাস প্যান্ডেমিক SARS-CoV করোনা ভাইরাস যেহেতু ছড়িয়ে পড়ছে খুব দ্রুত হারে, তাই কী করেছে, তাই তারা ট্রাভেলগুলো বন্ধ করে রেখেছে। ইন্ডিয়া হ্যাজ অলসো সাসপেন্ডেড ফ্লাইটস ফ্রম দ্য ইউকে আনটিল দ্য এন্ড অফ দ্য ইয়ার ওভার ফিয়ার্স অফ নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাস। ইন্ডিয়াও এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে ইন্ডিয়াও কিন্তু কী করেছে, বছরের শেষ মুহূর্তে গিয়ে কী করেছে, যে ফ্লাইট কিন্তু বন্ধ করে দিয়েছে। মানে বছরের শেষ মুহূর্ত পর্যন্ত ফ্লাইটটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? টুডে ইজ দ্য 276th day since India implemented a nationwide lockdown to help curb the novel coronavirus pandemic। আর আজকে হলো 276তম দিন। এই দিন পর্যন্ত ইন্ডিয়া কী করেছে, নেশনওয়াইড লকডাউন ইমপ্লিমেন্ট করেছে। মানে কি বলবো, মানে লকডাউন ডেকেছিল টু হেল্প কার্ব দ্য নোভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক। এই নোভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেতে বা সাহায্য যাতে, মানে হেল্প যাতে হয় ছড়িয়ে পড়া থেকে, তার জন্য তারা ইমপ্লিমেন্ট করেছিল, তৈরি করেছিল নেশনওয়াইড লকডাউন। সো ফর ইন্ডিয়া হ্যাজ রেকর্ডেড, তোমরা প্রায় দেখতে পাচ্ছ যে 1 কোটির উপরে কী করেছিল, কনফার্ম কোভিড কেসেস। আর তার মধ্যে 1,46,756 কিন্তু মারা গিয়েছিল। আর টোটাল নাম্বার অফ 96,93,173 পেশেন্টস হ্যাভ recovery and been discharged as per the latest Indian data from Union Health Ministry। ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির মতে এতজন পেশেন্ট রিকভারি হয়েছে এবং এতজনকে ছাড়া হয়েছে। India's recovery rate continues to rise and now stands 95.75%। ইন্ডিয়ার যে সুস্থ হওয়ার সেটা রিকভারি রেটটা, অর্থাৎ সুস্থ হওয়ার যে রেটটা, সেটা বাড়ছে এবং বেড়ে এখন বর্তমানে প্রায় 95.75%। However, there are 283,849 active cases in the country which comprise 2.8% of the total case load। যত কেস হয়েছে তার মধ্যে এখন 2.8% কিন্তু আছে। টোটালি যতগুলো কেস হয়েছে তার মধ্যে 2.8% কিন্তু ইন্ডিয়াতে আছে। গ্লোবালি মোর দ্যান 7.85 crore people have been infected by novel coronavirus and 17.27 lakh have died so far। মানে এতক্ষণ পর্যন্ত, মানে এতদিন পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত এখনও ডাটা কালেক্ট করা গিয়েছে তত সেই মোতাবেক বলা যাচ্ছে যে 7.85 crore পিপল এখনও কী হয়েছে, ইনফেক্টেড হয়েছে এবং 17 লাখ, প্রায় 17.27 লাখ কিন্তু মারা গিয়েছে। কিসের ডাটা অনুযায়ী? অ্যাজ পার দ্য ডেটা ফ্রম দ্য জন হপকিন্স করোনা ভাইরাস রিসার্চ সেন্টার, এই ডাটা থেকে। উত্তরগুলো আমি শর্টকাটে বলে দিচ্ছি, দেখো উত্তরগুলো কী হবে। আর নাম্বার অফ কান্ট্রিজ আর রেস্ট্রিক্টিং ট্রাভেল ফ্রম দ্য ইউরোপ because a new variant of the following virus is spreading there, SARS-CoV-2। এরপরে 2 নম্বর হচ্ছে the nationwide lockdown is in India is in its 276th day। এরপরে হচ্ছে 3 নম্বর, flights from UK has been suspected by India। 4 নম্বর, number of active cases in India are, দেখো
অনকোর অন লাখ 23,778, অপশন নম্বর এ। এরপরে 5 নম্বর প্রশ্ন, নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস ইন ইন্ডিয়া কম্প্রাইজ অফ 2.8%। এরপরে 6 নম্বর হচ্ছে দ্য ডেটা অ্যাবাউট করোনা ভাইরাস হ্যাজ বিন প্রোভাইডেড বাই জন হপকিন্স করোনা ভাইরাস রিসার্চ সেন্টার। ওকে, এরপর আমি চলে গেলাম পরেরটাতে। দেখো তোমাদের এবার গ্রুপ এ এবং গ্রুপ বি মেলাতে বলেছে। কি করবে? স্ট্রেন অফ করোনা ভাইরাস হ্যাজ, এটা উত্তর দেখো লিখিয়ে রেখেছি আমি। এক, ইট ইজ র্যাপিডলি স্প্রেডিং ইন দ্য ইউনাইটেড কিংডম। 2 নম্বর দেখো টোটাল নাম্বার অফ করোনা ভাইরাস কেসেস ইন ইন্ডিয়া। কি বলবে? বাই মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ টু কার্ব দ্য স্প্রেড অফ নিউ করোনা ভাইরাস। এরপরে দ্য ট্রাভেল হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম ব্রিটেন বাই আ নাম্বার অফ ইউরোপিয়ান কান্ট্রিজ, অপশন নম্বর 3। এইটা হবে বি নম্বর, হবে 3-এর সাথে ম্যাচ। ওকে, এরপরে চলে গেলাম প্রশ্নে। হাউ ইজ দ্য ওয়ার্ল্ড ট্রাইং টু রেস্ট্রিক্ট দ্য স্প্রেড অফ নিউ করোনা ভাইরাস স্ট্রেন? তাহলে কি বলবে? যে ওয়ার্ল্ড ইজ ট্রাইং টু রেস্ট্রিক্ট, এখানে লেখা আছে দেখো, এখানে লেখা আছে দ্য ওয়ার্ল্ড আর রেস্ট্রিক্টিং ট্রাভেল ফ্রম ব্রিটেন, হলো, অ্যান্ড অলসো implemented nationwide lockdown to, এখানে লেখা আছে দেখো, টু রেস্ট্রিক্ট দ্য স্প্রেড অফ নিউ করোনা ভাইরাস স্ট্রেন, অপশন। এবারে 2 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ডাজ দ্য ডেটা ফ্রম দ্য জন হপকিন্স করোনা ভাইরাস রিসার্চ সেন্টার সাজেস্ট? তাহলে তোমরা উত্তরে কি লিখবে? উত্তরে দেখো এই পাঁচটাতে একদম লাস্টের যে আমি তোমাদের জন্য মার্ক করে রেখেছি, দেখো এই যে গ্লোবালি, এখান থেকে শুরু করে একদম লাস্ট লাইন পর্যন্ত দেখে দেখে লিখে দেবে, ব্যাস তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, উত্তর কিন্তু হয়ে যাবে, এইটুকু লিখবে, উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে 3 নম্বর, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ইনফর্ম আস অ্যাবাউট ইন্ডিয়াজ রিকভারি ফ্রম দ্য প্যান্ডেমিক? এবার কি লিখবে? এই যে দেখো ওখানে আমি তোমাদের জন্য এটাও দাগ দিয়ে রেখেছি, যাতে তোমাদেরকে না করতে হয়। দেখো এ টোটাল অফ 96,93,173 পেশেন্টস হ্যাভ রিকভার। দেখো এখানে 3 নম্বর দিয়ে আমি কিন্তু লিখেই রেখেছি। ওকে, এইটুকু তোমরা একদম এই পর্যন্ত তোমরা দেখে দেখে লিখে দেবে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি করেছি, হাউ হ্যাজ ইন্ডিয়া ট্রাইড টু কার্ব দ্য স্প্রেড অফ প্যান্ডেমিক? কী করেছে দেখো 4 নম্বর, ভালো করে দেখো, এই যে 4 নম্বরে লেখা আছে ইন্ডিয়া ইমপ্লিমেন্টেড আ নেশন ওয়াইড লকডাউন টু হেল্প কার্ব দ্য নোভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক। তাহলে এখানে তুমি কী লিখবে? এই জায়গাটাকে তুমি 4, এটা হবে তোমার সি এর 4 নম্বর। ওকে, তাহলে কিন্তু প্রশ্নগুলো কিন্তু ইজিলি কিন্তু হয়ে গেল। এরপরে দেখো সেকশন বিতে তোমাদের আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামারে কি বলেছে দেখো, when he first, এখানে কি বলবে? saw his newborn sister Maya, he said, fine, where are her wheels? A headmaster once told his father, whatever profession he will choose, he will never succeed. এরপরে বি নম্বর, the child's search for the stag is a symbol of man's quest for the unattainable. ঠিক এরপরেই দেখো, এরপরেই তোমাদের বি নম্বর পোর্শনে আছে ডু অ্যাজ ডিরেক্টেড, এবং এখানে তোমাদের প্রথমেই করতে বলেছে, দেখো তোমাদের প্রথমে করতে বলেছে পেরেন্টস আর অলওয়েজ সাপোজ টু লুক আফটার দেয়ার বেবিজ। একটু ব্যতিক্রম ধরনের উত্তর হবে দেয়ার বেবিজ আর অলওয়েজ সাপোজ টু বি লুকড আফটার বাই পেরেন্টস। ওকে, আচ্ছা, এবার পরে আছে 2 নম্বর, দেখো সিনজিনি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটা তোমাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। উত্তর কি হবে? ভালো করে মনোযোগ দিয়ে শোনো। উত্তর হবে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ সিনজিনি। এরপরে কি হবে? এরপরে তোমাদের 3 নম্বরে বলেছে টিচার্স আর অলওয়েজ প্রাউড অফ দেয়ার চিলড্রেন। ঠিক আছে, তাহলে এটাকে ইউজ
নাউন ফর্ম অফ প্রাইড অ্যান্ড রিরাইট, এটাকে নাউন রিরাইট করতে বলছে, ঠিক আছে? তাহলে কি বলবো যে টিচার্স অলওয়েজ প্রাইড ফর দেয়ার চিলড্রেন, ঠিক আছে? অলওয়েজ প্রাইডস ফর দেয়ার চিলড্রেন। আচ্ছা, এরপরে সি নম্বরে তোমাদের ফ্রেজাল ভার্ব আছে। ফ্রেজাল ভার্বগুলো কী হবে? প্রথমেরটা দেখো স্প্রেড আছে, তাহলে স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, তাহলে এটা কি হবে? এটা দেখো এটা উত্তর হবে হিজ পপুলারিটি স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, ঠিক আছে? স্প্রেড মানে কি ছড়িয়ে পড়েছিল, তাহলে এটা হবে ব্রোক আউট। উত্তর কী হবে? ব্রোক আউট। 2 নম্বর, দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেড থেকে কী হবে? রিজেক্টেড মানে হচ্ছে টার্ন ডাউন, TURNED, টার্নড ডাউন, ওকে? এরপরে দেখো সি রিজেম্বলস হার মাদার, এর উত্তর হবে টেক্স আফটার। কী হবে? টেক্স আফটার। এই তিনটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের জন্য। এরপরে দেখো তোমরা যে আনসিন প্যাসেজটা করে আসলে সেই আনসিন প্যাসেজ থেকে তোমাদের কি দিয়েছে? তোমাদের সিনোনিম দিয়েছে রিলিজড। রিলিজ মানে হচ্ছে মুক্তি পাওয়া, ঠিক আছে? এখানে দেখবা ডিসচার্জড বলে একটা অপশান তোমরা কিন্তু পেয়ে যাবে, ডিসচার্জড, ঠিক আছে? তাহলে ওই ডিসচার্জ দেখো, এই যে ডিসচার্জটা আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য, দেখো এখানে কিন্তু তোমাদের ডিসচার্জটা আছে, তাহলে এই জায়গাটা এই ডিসচার্জ মানে কিন্তু মুক্তি পাওয়া, তাহলে এটা কিন্তু উত্তর হবে, ওকে? ঠিক, এরপরে চলে গেলাম তোমাদের থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটাও তোমাদের কি হবে? এটা তোমাদের দেখো দেওয়া আছে তোমাদের প্যাসেজে যে নেশন ওয়াইড, ঠিক আছে? নেশন ওয়াইড এটা কী হবে? উত্তর। তাহলে এই নেশন ওয়াইডটা কী হবে তোমাদের? উত্তর, ওকে? আচ্ছা, এরপরে তোমাদের 3 নম্বর যেটা, 3 নম্বরটা কী বলেছে? 3 নম্বরটা বলেছে ব্রট ইনটু ইফেক্ট, মানে প্রভাব। ব্রট ইনটু ইফেক্ট মানে কি? প্রভাব। তাহলে এইটা কি হবে? এটা কিন্তু দেখো ইমপ্লিমেন্টেড, ঠিক আছে? এটা উত্তর হয়ে যাবে ইমপ্লিমেন্টেড, ওকে? এটা উত্তর হয়ে যাবে ইমপ্লিমেন্টেড। আচ্ছা, এরপরে তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো তোমাদের লাস্টের যেটা ছিল সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি। দেখো, এ মেডিকেল কন্ডিশন অ্যাফেক্টিং মেনি কান্ট্রিজ, একটা মেডিকেল কন্ডিশন যেটা কিনা একসঙ্গে অনেক কান্ট্রিজকে কী করে? অ্যাফেক্ট করে, তাই না? তাহলে এটা কী হবে? এটা হবে অতিমারি অর্থাৎ প্যান্ডেমিক। তাহলে এই ছিল তোমাদের আনসিন এবং তোমাদের গ্রামার এবং ভোকাবুলারির আনসার। খুব শীঘ্রই আমরা তোমাদের জন্য রাইটিংয়ের উত্তরগুলো নিয়ে আসছি, এবং সেই সঙ্গে তোমাদের এই যে ট্রিক্স 6 নম্বর দাগে তোমাদের যে 8 মার্কের সিনোনিম করতে হয়, এই আনসিন থেকে 8 মার্কের সিনোনিম করার একটা ট্রিক্স আমি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই ইউটিউবে নিয়ে আসছি। সো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি। ধন্যবাদ।